জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত নয়, জান্নাত। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা নয়, আল্লাহ। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। তাহলে আমরা সব সময় বলতে গিয়ে আল্লাহ বলবো না খোদা বলবো? আল্লাহ বলবো। মাওলানা সাহেব যেটাই বলুক না কেন, মাওলানা সাহেব তো অনেক সময় একবারে হংকার দিয়ে বলেন, কে বলেছে চলবে না, এটা বলেন। কিন্তু কেউ যদি বলে যে নবী বলেছেন চলবে না, বলে তুমি দেখাও তাহলে কোথায় খোদা আছে হাদিসে, তখন ঠিক হবে। কিন্তু আপনারাও যেমন তারাও তেমন, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, দোনো কে দোনো বারাবার হয়, সবাই সমান। তারপরে একটু কথা বলি কালাবগি। অনেক স্বপ্নের নাম কালাবগি, নামটা অনেক দিন থেকে জানি, প্রায় 25 বছর হবে। তারপরে সেদিন কবে আসবে যেদিন কালাবগি পৌঁছে যাব। আব্দুল্লাহ রাম্মায়ের ইতিহাসের কথা বলছিল। হ্যাঁ, কালাবগি এই গ্রামটা তৈরি হয়েছে এলাকার লোকেরা বহুদিন পূর্বে বাঘের সাথে যুদ্ধ করে এখানে তারা বসবাস তৈরি করে। 7-8 ইংরেজি কোনো বইয়ে এই ব্যাপারে কালাবগি নিয়ে গল্প ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি, কালাবগি এসে আপনাদের সাথে কথা বলছি। আবার কালাবগিতে মাদ্রাসা আছে, এটাও আমি শুনিনি। আবার ছেলেরা কোরআন মুখস্থ করেছে, এটাও তো ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা ব্যবস্থা করেছে তুমি তাদের যাজায় খায় দান করো। তারা মারা গেলে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, কবরকে প্রশস্ত করো, কবরকে আলোকিত করো। আর এই প্রতিষ্ঠান যেন আরো সুন্দরভাবে চলে, এর ব্যবস্থা তুমি করে দাও, যাতে করে ছেলে মেয়েরা এখানে কোরআন হাদিস শিখতে পারে সঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতের সাথে পৃথিবীর কোন ইবাদতের মিল নেই, একেবারেই ভিন্ন। সূচনাতে ভিন্নটা একটু বলি, তারপর ধারাবাহিকভাবে বলবো। সূচনার ভিন্নটা হলো এই যে পৃথিবীতে মানুষ যে আমলই করুক না কেন, সে আমলের নেকিটা আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। হজ, ফেরেশতা নেকিটা লিখে দাও। নামাজ, সালাত, ফেরেশতা নেকিটা লিখে দাও। তাসবিহ তাহলিল জিকির আজকার, ফেরেশতা নেকিটা লিখে দাও। যাকাত, নেকিটা লিখে দাও। সিয়াম, রোজা, সিয়াম, তখন আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম পালন করে 2, 4, 5, 10 নেকি পাওয়া যায় না। সিয়াম পালন করলে একটা বিনিময় হয়, সেটা জান্নাত। ধারাবাহিকভাবে আমরা যখন শুনবো তখন বিষয়টি ভালোভাবেই অবগত হব ইনশাআল্লাহ। হ্যাঁ, এ কথাই ঠিক যে সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত, যাতে কোনো আপোষ চলে না। সালাতের কোনো আপোষ নেই যে পরে পড়বো, কাল থেকে পড়বো, কাফারা দিয়ে দিব, এরকম কোনো পথ সালাতে নেই, নামাজে নেই। সিয়াম যত বড়ই দামি ইবাদত হোক না কেন, আপোষ আছে। সেটা কি? আমি অসুস্থ, এখন আমি করতে পারছি না, পরে করব। এই যে আপোষ, কথা বুঝতে পারলেন না? এইরকম আপোষ সালাতের, নামাজের মধ্যে নেই। যাকাত একটা ফরজ বিধান, জরুরি বিধান, তবু আপোষ আছে। 2 মাস আগে দিয়ে দেন, 10, 15 দিন, 20 দিন, 1 মাস পরে দেন, দিলেই হলো। এই যে আপোষ আছে। হজ ফরজ বিধান, এবছর করছেন না, সামনে বছর করেন, তাহলে হলো। এই যে আপোষ আছে,
সালাত এরকম কোনো আপোষ নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো অজু ছাড়াই তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। মানে কোনো পথই নাই যেটা আপোষ করা যেতে পারে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, হাইজের রক্ত লেগে আছে, ওই কাপড়েই পড়েন। কারণ বলছে তো পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলছে এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। এক ব্যতিক্রম ইবাদত, আপোষ বুঝে না। যার কারণে সেই কালে বলা হয় যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাকে কুরবানি করতে হবে, জবাই করে দিতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলছেন যে স্বামী নামাজ পড়ে সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তো বিভাগ কেটে গেছে। স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তো বিবাহ নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আবার তারা বলছেন যে এরকম মানুষ যদি মারা যায়, তাহলে ওদের কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওদেরকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এ তো অবাক ইবাদত, তার নাম সালাত। একটা জিনিসের সাথে জীবনে আপোষ করবেন না, সেটা হলো সালাত। আপোষ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব কাল থেকে পড়বো, এর নাম আপোষ। আচ্ছা পড়বো, এর নাম আপোষ। আচ্ছা দোকানে বসে এখন আড্ডা পিটছে, একটু পরে পড়বো, এর নাম আপোষ। সালাত আপোষ জানে না, এর কোনো কাফারা নেই। মাঝহাবি মানুষ, মাওলানা মানুষ, জানাজায় গেছে, তো লোকটা মারা গেছে, ছেলে বলছে হুজুর আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। 3 ওয়াক্ত, 5 5 5 15, 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিচ্ছি। তো হলো, সালাতের কোনো জানাজা নেই। ঋণ থাকলে জানাজা নেই। যার জন্য ঋণ নিয়ে বাড়ি গাড়ি করবেন না, ব্যবসা করবেন না। চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করবেন, ঋণ নেওয়া লাগবে না, আর তো দিন মজুরি আছেই। সম্মানিত দিনী ভাই বোন, মূল কথায় ফিরে যাই। সালাত যত বড়ই দামি ইবাদত হোক না কেন, আপোষ নেই, এ কথাই ঠিক। তারপরেও নেকি আল্লাহ ফেরেশতাকে লিখে দিতে বলবেন। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে, তাহলে নেকি আল্লাহ ফেরেশতাকে লিখে দিতে বলবেন না। তখন আল্লাহ বলেন, সিয়াম আমার ব্যাপার, ফাইনালি ওয়ানাজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ইবাদতের জগতে এক ভিন্ন ধরনের ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। হজ তো দামি ইবাদত, সবাই জানে, কবুল হলেই হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ অবশ্য আরো 2টা পদ দিয়ে হয়। তার একটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না? আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়াল দারাজাত, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ বলেন, সেটা কি? ভালোই তো কথা, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে।
এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, উপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে তা কি বলতে পারেন? তা আমাদের নবী বলছেন, না, হ্যাঁ বলতে পারি, ফিল কাফারাত, আদম সন্তানের পাপ কিসে মিটে যায় সেই নিয়ে কথা হচ্ছে। 1 মিনিট। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এইটা করেন, এইটা বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন মুহাম্মদ, আর সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন। তো সাহাবীগণ কিভাবে আল্লাহ নবীকে ডাকতেন? আল্লাহ রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের খুলনার জনগণ, আলেম ওলামা বলছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পারলেন না? তো আল্লাহ বলেন মুহাম্মদ, জিবরাইল বলেন মুহাম্মদ, সাহাবীগণ বলেন আল্লাহর রাসূল, আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি আর চলে? বুজুর্গানে দিনের ধর্ম দিয়ে, কথা দিয়ে ধর্ম চলে না। বুজুর্গানে দিনের মন্তব্য দিয়ে ধর্ম চলে না। ইসলাম ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ রাসূল তাতে বললেন পাপ মিটে যায় কিভাবে? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 1। 2, এই কাজ করলে এমন হয়ে যায় আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, তাহলে তার পাপ মিটে গেল, মান বেড়ে গেল। 1। 2, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো। 3, অমিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। তাহলে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয়। আর আরেকটা, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে লোকটা কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরেকটা, অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার পাপ মিটে যায়, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। 1 মিনিট। কামার, কামার বুঝেন তো, কর্মকার কামার, ওর হাপড়ে লোহা চাঁদি স্বর্ণ দিলে যখন লাল হয়ে যায়, তখন ওর যে ময়লা খাত আছে ওগুলো ঝরে পড়ে। তো আল্লাহ রাসূল বলছেন এইগুলি যেমন আগুনের কারণে ময়লাগুলি ঝরে পড়ে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে পড়ে। হাদিস বুখারী মুসলিম। কি মানুষ তো এখন বুঝতে চায় না, কালাবগি এত বিপজ্জনক রাস্তা, তবুও মাথা ব্যথা মানে সিঙ্গাপুর। দূর থেকে দূরে, কোনো সমস্যা নেই, একটু ধৈর্যের পরিচয় দেন। জ্বর 2-1 দিন থাক না, গায়ে জ্বর থাকলে কি হবে বলেন তো? পাপ ঝরে যাবে। কেমন ভাবে মনে নেই?
ওই যে লোহা পোড়ালে লোহার গায়ে থেকে যেমন ময়লাগুলো ঝরে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম, মানে সন্দেহের কোনো সুযোগ নেই। যাহাই বলিতেছি তাহাই হইবে। আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, এগুলি অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। আমি যেই কথা বললাম বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তবে এতে সরিষা ঢোকাতে পারবে না, সন্দেহ আছে বলে। যা বলছি তাই থাকবে। মানুষের গায়ে জ্বর আসলে পাপ ঝরে যাবে, কামারের ভাটিতে লোহা দিলে যেভাবে মরিচা ঝরে যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম যে হজ যত দামি ইবাদত হোক না কেন, হজ করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? নেকি লিখে দাও, বাড়াও বাড়াও, আরো বাড়ো, 700 আরো করো, পালা করে দাও। কিন্তু কে যদি সিয়াম পালন করে তাহলে না। তখন আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আর একটু বলে আমরা ধারাবাহিক আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার বলছেন, লা ইয়ালিজুর রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি ধরে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কথা মনে হয় আমরা খুব একটা ভালো বুঝতে পারিনি। বুঝেছি তো? গাভীর বান বুঝি তো চাপ দিলে দুধ বের হয়, তো এখন আবার ভিতরে ঢোকান তো দেখি। আব্দুল কাদের জিলানীদের বাড়িতে ফকির এসেছে ভিক্ষা চাইতে। বগুড়া নগর মাদ্রাসাতে এক ডক্টর বক্তব্য দিচ্ছেন। বগুড়া নগর মাদ্রাসা, আলেম মাদ্রাসা। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তো আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করেছে, হ্যাঁ তুমি আমার মাকে দেখে আকৃষ্ট হও মানে, তখন ও বাঘের আকৃতিতে বেড়ে ফকিরকে মেরে দিয়েছে। মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বেড়ে হয়েছে। তো এখন বক্তব্য তো উনি দিলেন। কেউ যদি একটু দাঁড়িয়ে বলতেন, হুজুর বাঘের আকৃতিতে তো বের হলেন, এখনো তো তার প্রসাবের সময় হয়নি, তো ঢুকলেন কিভাবে? এইটা তো আর কেউ বলল না। বললে না হয় মাওলানা সাহেব কি করতেন বোঝা যেত। হুজুরের বক্তব্য শুনলে আমার খুব কষ্ট হয়। আমি 90 সাল থেকে মাঠে আছি। 90 মানে 35 বছর চলছে। 90 সাল থেকে মাঠে আছি আমি। তো হুজুরের বক্তব্য শুনলে আমার মনে হয় যে শতকরা 95 জন বক্তা মিথ্যু, 98 জন মুফাসসির মিথ্যু। আমার বক্তৃতাগুলো মনে হয় পুথির গান। পুথির গান কি? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। গেল পুথির গান। 6 মাসের রাস্তা কয় দিনে গেল? 6 দিনে। কিভাবে হেঁটে গেল? ঘোড়ায় চড়ে হেঁটে গেল। কেমন কথা দেখেন, একটার সাথে আরেকটা মিথ্যা কথা। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। বলেন কিভাবে কেঁদে বলতে পারেন? অথচ বক্তৃতা এরকমই চলছে, ধর্ম এরকমই। মুকশিদুল মুমিনিন একটা ধর্ম নামাজ শিক্ষা বই আছে, ওতে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো দেখে আমিও পড়ে দেখলাম কি আছে। তবে আমি বিবাহ শাদীর পরেই পড়েছি, আগে আমি এটা জানতামই না। তো পড়ে দেখছি
লেখক বলছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহু সামাদ। একবারে নগদ মিথ্যা কথা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাল। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেখানে একটা কলম কিভাবে আপনাকে আঘাত করতে পারে, এটা ধর্ম নয়, বই পুস্তক সব এমনিতেই চলছে প্রায়। সম্মানিত দিনী ভাই বোন, খুব কষ্ট পাওয়া যায় এগুলো দেখলে। মাওলানা সাহেব কিভাবে যে চালাচ্ছে দেখেন। কতদিন থেকে বলছি, 3 লাইনের একটা দোয়া আছে, দোয়াও খাতমিল করেন, একবার নগদ মিথ্যে। কোরআন মাজিদের গায়ে লেখা আছে। এতে পরের 1 পৃষ্ঠাটা নাই, কোন দিকে কোন বইয়ে আর 1 পৃষ্ঠা থাকবে, ওর 1 পৃষ্ঠা মিথ্যে দোয়া। 30 বছর থেকে বলছি এটা প্রমাণ করতে হবে, কেউ কথা বলে না, চুপটি লেগে আছে, কেউ কথা বলে না। মিথ্যে কথা কোরআন মাজিদের গায়ে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের একটি ইবাদত সিয়াম। চলেন দেখি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু নারা মাসিরাতে মিয়াতে আম। একদিন যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। আবার বলছেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানি নারে জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। আপনার মাঝে আর জাহান্নামের মাঝে একটা আল্লাহ গর্ত তৈরি করবেন, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পর। কথাটা আবার বলি, এক হাদিসে প্রমাণ হয়, একদিন সিয়াম থাকলে আপনার থেকে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। আর এক হাদিসে প্রমাণ হয়, আপনি একদিন সিয়াম থাকলে আপনার থেকে জাহান্নাম সরে যাবে 100 বছরের পর। আর এক হাদিসে প্রমাণ হয়, আপনি একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 500 বছরের পর। 3টি হাদিসের ফলাফল হলো এই, আপনি একদিন সিয়াম থাকলে বিনিময়ে জান্নাত হবে। সুবহানাল্লাহ। আবার বলি, তা আমরা যে 3টে বিবরণ 3টি হাদিসে শুনলাম, তো এতে নেকির কথা হলো না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। সিয়ামে নেকি নয়, সিয়ামে বিনিময়। সিয়ামে নেকি নয়, সিয়ামে কি? বিনিময়, জান্নাত। ওটার আল্লাহ নিজে হাতে দিবেন। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুল হাসিনুম মিনান নার। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য, এবং দুর্গ, শত্রু থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সিয়াম হলো দুর্গ। তো মানুষ দুর্গ বানায় কার থেকে বাঁচার জন্য? শত্রু থেকে বাঁচার জন্য। এখন আল্লাহ নবী বলছেন যে সিয়াম হলো দুর্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য। বাস সিয়াম থাকেন, আপনি দুর্গ তৈরি করেছেন, আর জাহান্নাম হবে না, বেঁচে গেছেন। সিয়াম থাকেন।
উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসওম ফাইন্নাহু লা ঈদা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। সিয়াম ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 2 উমামা সিয়াম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 1 মিনিট। এটা হলো সিয়াম। দিনী বন্ধের এখানে প্রজেক্টটা দেওয়া আছে। গল্প করছেন নাকি? আমি আপনার জন্য এসেছি। এই মেয়ে কথা বলছে কেন? খালেদা কথা বলছে কেন? শরম করো না? কত দূর থেকে আমি এসেছি, তোমার জন্য এসেছি। তুমি আমার দিনী বোন, তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করুক। আল্লাহ নবী বলছেন, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। আবার বলছেন যে মহিলাদের জান্নাত সহজ। এমন সহজ বলেছেন যেই সহজের ধারে কাছে পুরুষরা যেতে পারবে না, এত সহজ। যেমন ধরেন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করে জান্নাতে চলে গেছে, সব দরজা খোলা, 8টাই খোলা, যাও যেটা দিয়ে ইচ্ছে ঢোকো, যাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। আপনি আমার দিনী বোন, আমি আপনার বিপক্ষে যাইনি। বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো আজকে প্রথম কালাবগি এসেছেন, আপনি কি আমার স্বামীর খবর জানেন? তার মুখখানি এত খারাপ, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। সে অকথ্য ভাষায় গালি দেয়, আমি থাকতেও পারি না, আমি সংসার ছেড়ে যেতেও পারি না। হ্যাঁ ঠিক আছে বোন, আপনার কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, এরপরেও আমি আপনাকে দিনী ভাই হিসেবে বলছি, আপনি মেনে নেন, ভালো হবে। তবে আপনার কাছে আমার একটা পরামর্শ থাকলো। পরামর্শটা খুব সহজ। স্বামীর সংসারে কোনোদিন অভিমান করবেন না। অভিমান। স্বামীর সংসারে কোনোদিন প্রতিবাদ করবেন না। এই 2টা কথা। অভিমান। অভিমান কি? কতদিন থেকে আমি কি বললাম তোমাকে যে একদিন আমাকে খুলনা নিয়ে চলো না, তুমি আমাকে একদিন খুলনা নিয়ে চলো না, তো কোনোদিন তুমি আমার কথাটা শুনলে না, খুলনা আমাকে নিয়ে গেলে না। এর নাম অভিমান। অভিমান কি? সব ঈদে তুমি আমার জন্য খালি মোটা কাপড় কিনো, একবারও একটা চিকন কাপড় কিনো না। এটা হলো অভিমান। অভিমান করলে যদি স্বামী পূর্ণ না করে, তাহলে শয়তান খালি বলবে, তোর স্বামী কোনো কথাই শোনে না, তোর স্বামী কোনো কথাই শোনে না, এর সংসারে থাকবি, থাকিস না, তুই বল তোর ভাত খাবো না, তো বলছে তোর সংসার করবো না, তোর ভাত খাবো না, তুই আমার কোনো কথা শুনিস না। তখনও বলছে খাবি না, যা। তো বলছে এখনই তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে। তো বলছে যা না, তোকে তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম, এখনই যা। যেমন বলা হয়েছে 1000 তালাক, তেমনি শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ছেলে মেয়ে যে 3টে আছে, এখন ও কিন্তু আর নেই। যে চাপ দিয়েছে ও কিন্তু আর নেই, ও হলো শয়তান। তখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে খুল নাই, তখন মাওলানা সাহেব বলেছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। আরো বেগে দেয়, আগে যা ছিলাম ভালো ছিলাম, দেখি এখন আরো বিপদ, সবটাই বিপদ। আচ্ছা আপনি দিনী বোন, একটা পথে আসেন, আপনি এইভাবে বলেন, শোনেন আমি কালাবগি এই সাগরের মাঠে তোমার সাথে সংসার করি,
লবণ ভাতে আমি খুশি, যাতে তুমি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো মোটা কাপড়ে আমিও খুশি। চিকন কাপড়ে তুমি খুশি তো চিকন কাপড়ে আমিও খুশি। তোমার যাতে চলে আমারও তাতে চলে, আমার কোনো প্রকার অভিমান থাকিবে না। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে, কিছু করতে পারবে না, ওর তো আর কোনো সুযোগ নেই। যেমন অভিমান করবেন তেমনি শয়তান সুযোগ পাবে। যেমনই আল্লাহ বললেন আদম এই ফল খাওয়া হবে না, তখন শয়তান বলছে এবার দেখে ছেড়ে দিচ্ছি। ফল খাবে না মানে চাঁপাই নবগঞ্জের ভাষা তো ও খাবে না, ওর বাপে খাবে। এবার কিভাবে ফল খাওয়ানো লাগে সেটা আমি দেখছি। আমি সবচেয়ে উত্তম উপদেশদাতা। দেখেন, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছেন। আমি কিন্তু আপনার কল্যাণ কামনা করি। খান ভালো হবে, খান ভালো হবে। তারপর আর নেই। তখন হাওয়া বলছেন খাও না, খাও। এত বারবার বলছে, কত কসম করে বলছে, ভালো মানুষই তো, না হলে এত কসম করে বলে। তো আদম আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায়, আল্লাহ এইভাবে নিষেধ করলেন, আমি কেমনি খাই। আবার এসে বলছে আমি কিন্তু উত্তম মানুষ, আমার কথাটা মানেন, আপনি খান ভালো হবে। আমি কসম করে বলছি আপনি খান ভালো হবে, খান ভালো হবে। আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেজন্য এই কথা বলেছেন। তারপর আর নেই। তখন আবার হাওয়া বলছেন খাও না, খাও। এত বারবার বলছে তবুও খাওয়া না। এই বইয়ের তালে পড়ে তাহলে ঠিক আছে খাই, যেমন খেয়েছেন তেমন। আল্লাহ বলছেন না তো, আমি তো না করেছি, না আমি তো না করেছি। তুই না একজন নবী মানুষ, সবকিছু জানেন, বড় বেকায়দায়। তখন দুইজন মিলি বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি, নিজেদের প্রতি অন্যায় অবিচার করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত। একই কথা, একই কথা মরা পর্যন্ত। তবুও বিচারের মাঠে আমাদের জন্য দাঁড়াবেন না কথা বলতে। বলবেন যে আমার একটা ভুল আছে, তোমরা আমার সন্তান, এ কথাই ঠিক। আল্লাহ আমাকে নিজে হাতে সৃষ্টি করেছেন, এ কথাই ঠিক। আল্লাহ আমাকে জান্নাতে রেখেছেন, এ কথাই ঠিক। আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, এ কথাই ঠিক। আমি খুব সম্মানী মানুষ, এ কথাই ঠিক। তারপরে আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমাকে আল্লাহ বলেছিলেন ফল খেও না, তবে আমি কি করেছি, খেয়ে ফেলেছি। আমি আল্লাহর সামনে কথা বলবো এরকম আমার মুখ নেই, আমি এটা পারবো না। নাফসি নাফসি, আমি বাঁচি কিনা সেটাই ঠিক ঠিকানা নাই, আমারই যে কি হয়। আবার তোমরা এইভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার দিনী বোনেরা, বাস কোনো প্রকার অভিমান নেই। আমি যেভাবে বললাম সেভাবে থাকে। শেষ পর্যন্ত যদি সংসার নাই চলে, আপনি মনে করেন যে না চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। ঝুলন্ত আছেন কেন? মাস মাস কথা বলেন না। মেয়ে যখন থাকে তখন বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে পানি চাচ্ছে, মেয়ে নাই বৌমা আছে। তো সারা শোনো, তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন মেয়েও নাই বৌমাও নাই, পানি চাচ্ছে স্বামী, তখন এক গ্লাস পানি নিয়ে থ্যাকুস করে রেখে চলে যাচ্ছেন। এভাবে এইটা হবে না, এইভাবে সংসার চালাতে হবে না। আপনাকে আমি অনুরোধ করি, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এমন কোন পথ নাই পুরুষের জন্য যে 4টা কাজ করলে পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কোন পথই নাই পুরুষের জন্য। আপনি অবাক হবেন। আবার আল্লাহর নবী বলছেন, দেখেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে।
তখন আল্লাহ রাসূল একটা কথা লাগিয়ে দিলেন, সেটা হলো এই, ওই সব মহিলারা জান্নাতে যাবে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে সন্তুষ্ট না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। আমি তোমার স্ত্রী বলছি, এই নারী জান্নাতি নারী। এই কথা কিন্তু আমার পক্ষ থেকে নাই বোন, এটা আল্লাহর নবী বলেছেন। আমি কি করতে পারি? শেষে স্বামীর সাথেই লাগিয়ে দিলেন কথা আল্লাহর নবী। বললেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, বাস কথা শেষ। কিন্তু তা না করে আল্লাহর নবী আরেকটু বাড়িয়ে দিলেন, ওই মহিলা যারা স্বামীকে এভাবে বলতে পারে। বুঝাতে পারিনি তো, এই কথা তো আমি বলিনি। একজন মহিলা এসে বলছেন, আল্লাহর নবী এই কাজে এসেছি, কাজ শেষ হয়েছে, চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তো তোমার স্বামীর সাথে কিভাবে চলো? চলি। তখন আল্লাহ রাসূল বলছেন, চলি মানে কি বলো? হুয়া জান্নাতুকা নারুকা, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। কি দিয়ে বলি আমার দিনী বোন, কথাটা মেনে নেন, ভালো হবে। 1 মিনিট আর আপনাকে বলে যাই, পুরুষ মানুষ সংসার করছেন মহিলা নিয়ে, ওকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। মারলে শান্তি তৃপ্তি থাকবে? গালি দিলে শান্তি তৃপ্তি থাকবে? স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। মখমল চাদরের বিছনা হলেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। বনে জঙ্গলে বাস করেন না কেন, সুন্দরবনে বাস করেন না কেন, স্ত্রী থাকলে পাশে শান্তি হবে, তৃপ্তি হবে, তার নাম নারী। এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। কেমনে মারেন আপনি? গালি দিবেন কেন? আর যদি মন খারাপই হয় তাহলে মারলেনই মারলেন, তালাকের কথা মুখ দিয়ে বের করবেন না। ভালো লাগে না তো বাপ চাচা আত্মীয় স্বজন বুঝে একটা বৈঠক করে বাদ দেয়। আপনি কেন খালি মুখে বলেন তোকে তালাক দিয়ে দিলাম, যা তোকে তালাক দিয়ে না, তোর সংসারই করবো না, যা। এ কি কথা? নোংরা কথা কেন? তালাকের কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন কেন? তাহলে তার কোনো পথই থাকলো না, ও গেছে সব। হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, বলছে যে তাহলে 1 রাতের জন্য বিবাহ। যান দেখেন, জিজ্ঞাসা করে। তালাক নেই। তালাক বাপ চাচারা বসে বৈঠকে সিদ্ধান্ত নিবে। সংসার করা যাচ্ছে না, যাচ্ছেই না, তো গ্রামের মুরব্বীরা বসে সিদ্ধান্ত নেবে যে সংসারটা রাখা যাবে কি যাবে না। একটা সুযোগ নিতে হবে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনি যদি বলেন 100 তালাক, তাহলে হবে? তাহলে আর মুরব্বীদের বসার সুযোগ থাকলো? কিছুই থাকলো না। মুখখানে তালাক ব্যবহার করবেন না। 1, স্ত্রীর সাথে চলতে যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, এটা কটু কথা। ভুলেও বলবেন না তোমার রংটা কালো, এটা কটু কথা, খুব কষ্ট পাই। ভুলেও বলবেন না তোমার কথা আমাকে ভালো লাগে না, তোকে আমাকে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। এরকম কথা তার অন্তরে খুব দাগ কাটে। খালি প্রশংসা করবেন। মেয়ে মানুষ তো, বুদ্ধি কম, খালি প্রশংসা করেন, খালি প্রশংসা করেন। বলবেন যে আরে তোমার মতো আমি কোনো মেয়েই দেখি না, তোমার চাল চলনে আমি এত খুশি। বেশি প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে। তো সেবা নেন না, গালি দেন কেন, নিন্দা করেন কেন? এ দেখেন আয়েশা জি, ছুরিটা ধারালো করে নিয়ে আসা তো, ছাগল জবাই করব। এ দেখেন আয়েশা জি, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, সালাত আদায় করবো। আমি যে ঋতুবতী, আমার হাইজ হয়েছে। আরে হাইজ কি তোমার হাতে লেগেছে নাকি? যাও জায়নামাজটা নিয়ে আসো। আয়েশা মাথার চুল চিরুনি করে দাও তো, আমি এতে কাফে আছি। তো মাথাটা বাড়িয়ে দিয়েছেন। সব সময় নাম ধরে বলবেন, তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। বইয়ের নাম ধরে ডাকবেন।
বউ আপনার নাম ধরে ডাকতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বলেন কি আপনি? আমরা খুলনার মানুষ, স্বামীর নাম যদি ধরে তাহলে স্বামী মারা যাবে। আরে না, ওটা এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নাই, নেই গাছ পাতাও নেই। আমাকে কিছু বলবেন না? আপনি ছেড়ে যাচ্ছেন আমাকে এভাবে যে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে মুখ করে বলছেন না। হ্যাঁ, তখন স্ত্রী বলছেন যদি আল্লাহ বলে থাকেন, একটা বই পাওয়া যায় উপদেশ, তাতে আছে আল্লাহ ভরসা, সেখানে আলোচনাগুলি আছে আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত বোন শোনেন, আপনার বিষয় আপনার পক্ষে কথা বলছি, আমি সবসময় আপনার বিপক্ষে কথা বলি না। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না, কটু কথা নিষেধ। ঠোঁটটা কালো, রংটা কালো, দেখতে ভালো লাগে না, তোমাকে আমাকে ভালো লাগে না, এই ভাষা আপনি মুখে আনবেন না, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি। চার, মুখের উপরে মারবেন না, মারাই যদি লাগে মুখের উপরে মারবেন না। ছয়, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেবেন না। বাপের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। নৌকায় উঠে চলে যাচ্ছে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে খুলনা শহরে, অবাক কথা। না, এগুলো হবে না। আল্লাহ নবী বলছেন বউ তোমার বাড়িতে থাকবে, এটা তার হক, আর অধিকার, আপনার বাড়িতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি খেয়াল করুন। আপনি আমার দিনী বোন, আপনি এটা মেনে নেন, আপনার জন্য ভালো হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা আছে। জান্নাতে একটা দরজা 8টা। যারা হজ করে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা আছে। তো বিচার যেদিন হবে, জান্নাতে যাবে, তখন ফেরেশতারা বলবেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে মিল নেই, সব খোলা আছে। তখন সিয়ামের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, এর মান ভিন্ন। 5টা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 1, সিয়াম। 2, কোরআন। 3, কালো পাথর হাজরে আসওয়াদ, হজ যদি কবুল হয়। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন, তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না ভুলেও, ভুলেও কোনোদিন, 1000 দানার হোক আর যেটাই হোক না কেন। 5, যখন বিচারের মাঠে মানুষ পুলসিরাত পার হবে, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা রেডি থাকবে, জাহান্নামের উপর দিয়ে, তার নাম পুলসিরাত। 2 দিকে লোহার বাঁকা আঁকড়া থাকবে, তো ভালো মানুষ দ্রুত পার হবে। এই সময়ে 2টা জিনিস আপনার সহযোগিতায় থাকবে, একটার নাম হলো আমানত আর একটার নাম হলো রাহেম, সদাচরণ। ভাইয়ের সাথে, বাপের সাথে, বংশের সাথে সদাচরণ করে যে, এই সদাচরণ পুলসিরাতে পার করার জন্য সহযোগিতা করবে। আর আমানতদারি আছে যার, আমানতদারি নষ্ট হয়েছে কিসে? পদ্মা সেতুতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে, কয়েক কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ছোট আত্মসাৎ কিভাবে হলো? তো কালাবগির 20-50টা ছেলে বলেছে যে শোনো, আমরা একটা জিনিস উপহার দিব অমুককে, কিনে নিয়ে এসো খুলনা থেকে। গেছে, ওরা 40 টাকার নাস্তা করেছে, কিন্তু নাস্তাটা ভিন্নভাবে লেখেনি, ওই জিনিসগুলোর দাম বেশি দেখিয়ে দিয়ে এটা পার করে দিয়েছে। বুঝা গেল না মনে হয়? এটাও আত্মসাৎ। ওইটা পদ্মা সেতুর টাকা মেরে নিয়েছে, ওটা কি বড়, আর এটা
ছোট, দুইটার মান একই। এটা আত্মসাৎ, ওটা আত্মসাৎ। বিশ্বাসঘাতক বিনিময় জাহান্নাম, বিশ্বাসঘাতক বিনিময় জাহান্নাম। শুনুন, বিচার মাঠে পুলসেরাতে আপনার সহযোগিতা করবে দুইটা জিনিস। একটা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, ভাইয়ের সাথে কথা বলতে হবে, জায়ের সাথে কথা বলতে হবে, যা বোঝেন যা বোঝেন, বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের স্ত্রী। আরেকটা কথা, গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের স্ত্রীর কারণে হয়েছে। এই ছেলে, তোমার বড় চাচির কারণে গন্ডগোল হয়েছে, আর তোমার মা ছোট, ক্ষমা তোমার মাকেই দিতে হবে, এটাই সদাচরণ। তুমি সদাচরণ বক্তব্য শুনে দেখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ছেলে, তোমার মা ছোট, তোমার চাচি বড়, ক্ষমা কে নিবে? তোমার মা। তোমার মা হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির। তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, গন্ডগোল তোমার চাচার কারণেই হয়েছে, তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই সদাচার। নিতেই হবে, একদিন পার করা যাবে না। ওইসব হুজুরদের মতো একজন আর একজনের বিরুদ্ধে লড়ে যেতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাঁচটা জিনিস আপনার পক্ষে থাকবে বিচারের মাঠে, তার একটা সিয়াম। চলেন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিতা মিয়াতি শিরক। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 আরো। ফেরেশতারা লিখো লিখো, বাড়াও বাড়াও বাড়াও। ইল্লা সাম, তবে সিয়াম, ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কে ছাড়তে পারে? প্রবৃত্তি কি জিনিস? আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে, অতএব আমি আল্লাহ তাকে নিজ হাতে বিনিময় জান্নাত দিব। আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়েছে, এক দিনে খায়নি, দুই প্রবৃত্তি মেনে চলেনি। প্রবৃত্তি কি জিনিস? সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচার নাম হলো প্রবৃত্তি। সুন্দর করে প্যান্টটা টাকুন নিচে রাখে, যে ছেলেটা যে মাইক ঠিক করে বেটি ছেলের মতো পায়জামা টাকুনের নিচে। এই ছেলে, তুমি বেটি ছেলে নাকি মহিলা মানুষ নাকি? কাপড় টাকুনের উপরে রাখো, মহিলা মানুষ নিচে রাখবে, তুমি উপরে রাখো। পুরুষ মানুষ বেটা ছেলের মতো থাকো একবারে সবসময়। আবার তো বন জঙ্গলের সাথে আছো, আরো মজবুত, আরো মজবুত সবসময়, ফুর্তি সবসময়, অলসতা বলে কোনো জিনিস নাই, সবসময় প্রস্তুত, পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, এই যে মেয়েরা নখ বড় রেখেছে, এর নাম প্রবৃত্তি। নখে নেইল পালিশ দিয়েছে, এর নাম প্রবৃত্তি। বহুরু তুলে চিকন করেছে, এর নাম প্রবৃত্তি। এরা রোজা থাকে, সিয়াম থাকে না। সিয়াম মানে কি? বিরত থাকা। রোজা মানে কি? উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা মানে কি? উপবাস থাকা। আর সিয়াম মানে বিরত থাকা। যেসব মহিলারা নখে নেল পালিশ দিয়ে নখ বড় রাখে, তারা রোজা উপবাস থাকে, সিয়াম থাকে না। যারা মাথার চুল ছোট করে, তারা উপবাস থাকে, সিয়াম থাকে না। যারা মাথায় কাপড় দেয় না, ইসলামী পোশাক পরে না, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। দুলা ভাই আসবে সেই জন্য জোহর থেকে ইফতারি সাজাচ্ছে, বন্ধু বান্ধব আসবে সেই জন্য ইফতারি সাজাচ্ছে। কত তার প্রস্তুতি! সকালবেলাতে খুলনা চলে গেছে, নানান জিনিস কিনেছে, দুলা ভাই আছে, বন্ধু বান্ধবেরা আছে, সবাইকে ইফতার করাবে, কত খুশি। এই মহিলা, এই মেয়ে কি থাকে? রোজা থাকে, সিয়াম নয়। সিয়াম মানে কি? বিরত থাকা।
যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকা, দোকানে বসে আড্ডা পিটে যারা রোজা থাকে তারা, দোকানে টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে বেটা রোজা থাকে, সিয়াম থাকে না, ধর্ম দেখাচ্ছে। ও জান্নাতের মেয়ে ভোগ করতে চায়, এত সহজ? রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান? এত সহজ? জান্নাতের মেয়ে ভোগ করা খুব টপ ব্যাপার। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল, ওদের চোখ হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে, এর নাম জান্নাতি নারী। তুমি মোবাইলে বড় মেয়ে দেখে, মোবাইলে বড় মোবাইলে এসব পতিতালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? জান্নাত অত সহজ? পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে জান্নাত কিনতে চাও? হযরতে নার বিশ্বহত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতে জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। বসেন, জেনারেটর আছে, জেনারেটর আছে, বসেন বসেন। এই কেউ যাবেন না, বসেন, জেনারেটর চালু হচ্ছে। বর্তমানে মোবাইলের জুয়া খুব বৃদ্ধি পেয়েছে এলাকায়। মোবাইলে জুয়া আমার জুয়া খেলে, প্লাস মোবাইলে জুয়া খেলছে। আমারও বলছিল তো, আমার মনে হয় শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সিয়াম থাকা যায় না অন্যায় কিছু করে, দোকানে আড্ডা পিটে নগ্ন মেয়ে দেখে সিয়াম থাকা যায় না, সুদ খেয়ে সিয়াম থাকা যায় না, ঘুষ দিয়ে সিয়াম থাকা যায় না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে মানুষকে জেল হাজতে দিয়ে অন্যায়ভাবে বনের জঙ্গলের সব গাছগোছালি কেটে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে দেশ দখল করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। এক জমি 10 বার বিক্রি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সিয়াম ভিন্ন জিনিস। রমজান আসছে, প্রস্তুতি গ্রহণ করুন। নফল সিয়ামের জন্য প্রস্তুত থাকবেন। প্রত্যেক মাসে 3টে। এক, সামনে বছরে শাবান মাসে 1 থেকে 1 টানা সিয়াম থাকবেন 15 দিন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। আল্লাহর নবী বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এই জন্য তিনি শাবান মাসে প্রায় সিয়াম থাকতেন, রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। মানুষের পাপ নেকি সারা বছরে কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। আমাদের নবীর জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে, সিয়াম অবস্থায় রিপোর্ট ধরার জন্য। 2, জুলহিজ্জার 1 টানা 9 দিন, তাতে আরাফাও আছে, সবচেয়ে দামি মাস। 3, শাওয়ালের 6 দিন,
হাইজের কারণে রোজা যেটা ছুটে গেছে রমজানে, সেইটা আগে করতে হবে, সওয়াল পরে করতে হবে, কথা মিথ্যে। হাইজের কারণে যেগুলো সিয়াম ছুটে গেছে সেগুলো বাকি জীবন করবেন যেদিন পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে শাবান মাসে গিয়ে। শাওয়ালের 6টা করবেন, একটা না করেন ভালো, হ্যাঁ, তারপরে আপনি ছুটে যাওয়া সিয়াম করতে পারেন, করেন। 3, 4 প্রতি মাসে 3টে, 5 মুহররমের 2টে, 6 আরাফার 1টা, 7 বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার, বৃহস্পতিবার সোমবার। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সপ্তাহে 2 দিন। কোন কোন দিন? বৃহস্পতিবার সোমবার। আমাদের নবী বলেন, ফাউহিব্বু আয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার রিপোর্ট দেওয়া হোক আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো, সিয়াম আছে। 1 শাবানে 1 টানা 15, 2 জুলহিজ্জার 1 টানা 9, 3 শাওয়ালের 1 টানা 6, মধ্যে করলে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। 4 প্রতি মাসে 3টে, মহিলাদের হাইজের কারণে 8-10 দিন আগে পিছিয়ে হয়ে গেলে কোনো সমস্যা নেই, ওই মাসে হলেই হলো। 5 মুহররমের 2টে, 6 আরাফার 1টা, 7 বৃহস্পতিবার সোমবার, 8 একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। এটা হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। উনি ইবাদতে খুব শক্ত ছিলেন, ইবাদতের গতি সব নবীর চেয়ে ভিন্ন। দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করে খেতেন, পরিবারকে উঠাতেন রাতে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে আপনি সিয়াম পালন করার চেষ্টা করুন, ভিন্ন ধরনের ইবাদত। তারপরে আপনাকে আমি যেটুকু বলতে চাচ্ছি সেইটুকু হচ্ছে কয়েকটা কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় অন্তত একবার না একবার কোরআন মাজিদ পড়বেন, বেশি না হলেও সূরা ইখলাস 3 বার পড়বেন। বাস, একবার 10 পারা, একবার 10 পারা, একবার 10 পারা, 3 বার সমান 30 পারা। নেন, ব্যাগ ভর্তি করে নেন। আপনি পড়েন না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ পড়ে না। আপনি পড়েন না এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ পড়ে না। বহু মানুষ আছে সব সময় ব্যস্ত আছে। কোরআন তেলাওয়াত করবেন। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এইখানে একটা কথা মনে থাকবেন, যেটা মনে রাখবেন, যেটা বলছিলাম, একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। খুব সাবধান, বাড়িতে কারফু জারি থাকবে, কারফু, বিশেষ আইয়ুবের কারফু। একবারে 10টায় ঘুমিয়ে যাবেন, 10টা 10:30টার মধ্যে যে কোনো মূল্যে ঘুমিয়ে যাবেন। কেন? 3টায় উঠবেন। 10টায় ঘুমান যদি, তাহলে যদি 5 ঘন্টা ঘুম যান তাহলে কয়টায় উঠবেন? 3টায়। 5 ঘন্টা ঘুমালে হয়ে গেল আপনি 3টায় উঠবেন। না হলে আপনি 6 ঘন্টা ঘুমান, 4টায় উঠেন। 4টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলুন। কেন? আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন শুধু আপনার সাথে কথা বলার জন্য, শুধু আপনার সাথে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই এটা? শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ আখিরা।
যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুরিনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ আপনাকে বলছে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? কি দিয়ে বুঝায় আপনাকে আমি? খাস করে আল্লাহ আপনাকে বলছে যে আমি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তুমি কি আমার কাছে কিছু পেতে চাও? তুমি কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও? কোনটা চাও? যেটা চাইবা সেটাই দিয়ে দেবো, যেটা চাইবা সেটাই দিয়ে দেবো। একটু বলতে শিখুন। আপনি আমার দিনী বোন, বলতে শিখুন। রাত 10টায় ঘুমিয়ে যাবে, যে কোনো মূল্যে উঠতেই হবে, নিজের উপর এটা জরুরি করে নেন। আর তো আপনারা বাঘের এলাকার মানুষ, সবসময় প্রস্তুত, শক্তিশালী। অলসতা বলে কোনো জিনিস নাই। অলসতা বিদায় নিয়েছে বাড়ি থেকে। আর অলসতা খুব খারাপ জিনিস। আল্লাহর নবী অলসতা থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে যেভাবে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে যেভাবে পরিত্রাণ চাইতেন, সেইভাবে অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। অলসতা কি জিনিস? কেন অলসতা বুঝেন না? আচ্ছা, আজান হয়েছে তো উঠছি, আচ্ছা একটু পরে সালাত আদায় করবো, এই যে অলসতা। আচ্ছা মাঠে যাবো, একটু পরে যাচ্ছি, এই যে অলসতা। এই যে ফজরের সালাত, এখন রমজান মাস, আজান হয়ে গেল, ভালো লাগছে না, খাওয়া বেশি হয়েছে, যেতে মন চাচ্ছে না, এই যে অলসতা। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এত পরিত্রাণ চাইবেন? অলসতা কি জিনিস? যেমনি ভাবে কৃপণতা থেকে বাঁচতে চাইতেন, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। ধ্বংস হবে সে, কৃপণ হলো যে, জাহান্নামে যাবে সে, কৃপণ যে, তো তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা থেকে যেভাবে বাঁচতে চাইতেন, অলসতা থেকে সেভাবে বাঁচতে চাইতেন আল্লাহর নবী। তার মানে রাত 10টায় যে কোনো মূল্যে ঘুমাবেন, রাত 3টায় 4টায় উঠে যাবেন, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে একটু হাতটা উঠে আল্লাহকে বলেন না কিছু। খুলনা শহরে একটু জমি চান, একটু চান না, একটা ভ্যান চান, এখানে একটা বাড়ি করতে চান সুন্দর করে সাগরের ভিতরে, একটু চান না? চাইলে কি হবে? না চাইলে অসন্তুষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। শুনুন, মানুষের স্বাভাবিক গতি আর আল্লাহর গতি দুটাই এক নয়। মানুষের স্বাভাবিক স্বভাব আর আল্লাহর গতি দুটো এক নয়। এই লোকটা কালা বগরি ধনী মানুষ, তো আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি গিয়ে বলছি, ভাইজান আপনি তো সবাইকে টাকা পয়সা দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন না, ছেলেটাকে নিয়ে আমি খুলনা যাব। তখন লোকটা বলছে, কি যে করি, এখন তো টাকা পয়সার হাত টানাটা, আচ্ছা বিকালে আসো। তো বিকালে 10,000 টাকা দিয়ে যা, ছেলেটার চিকিৎসা করে আসো। পরের দিন আপনি গিয়ে বলছেন, ভাইজান আমার ভাইগনার হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন না। কে তুই রে? তোর জন্য আমি টাকশাল রেখেছি নাকি? কালকে এসেছিল, আজকে এসেছিস, কি ব্যাপার, আমার কি টাকশাল আছে নাকি? এইটা মানুষ বলবে। আর যদি আল্লাহকে আপনি বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর একটা কথা বলি, সারা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখন যদি আল্লাহর কাছে চাই নিজ নিজ প্রয়োজন, কেউ চাইলো খুলনা শহরে বাড়ি, কেউ চাইলো ভ্যান, কেউ চাইলো হজ করতে যাব, কেউ চাইলো আরো কিছু, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ভিন্ন ভিন্ন দাবি করে আর সবকে যদি আল্লাহ তার দাবি অনুযায়ী দিয়ে দেন, তা আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। একটা সুই সুচ বুঝেন? সুই সুচ
সাগর ডুবিয়ে উঠালে ওই সুঁয়ের গায়ে যতটুকু পানি লেগেছে সাগর থেকে কমেছে, অতটুকু আল্লাহর দয়া কমবে না। তা আপনি চান না কেন? চাইলে সমস্যাটা কোথায়? চান না কেন? মুখখান বোবা করে থাকেন কেন? কেন মুখখান বোবা করে থাকেন? দোকানে বসে আড্ডা পিটেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? মানুষের জমি জোর করে দখল করেন কেন? জঙ্গলে গিয়ে মানুষের জমির, সরকারি জমির গাছ কাটেন কেন? আল্লাহকে বলতে পারেন না? আল্লাহকে বলেন। মুখখান বন্ধ করে থাকেন কেন? চুপটি লেগে থাকেন কেন? উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে বলি, বাড়িতে সব সময় থাকেন। আপনি বাড়ির সদস্য, যাবেন না কোথায়? ছেলে মেয়ে কেনে রাত 10টায় ঘুমিয়ে যাবেন। শক্ত হাতে মা হতে হবে, মা। শক্ত হাতে ছেলে মেয়ে কেনে ঘুমিয়ে যাবেন। যারা পড়ছে তারা পড়বে, বাকি সব ঘুমিয়ে যাবে। 3টায় উঠবে, 4টায় উঠবে, সুন্দর করে উজু করবে, 2 রাকাত সালাত আদায় করবে, হাত তুলে আগে ইসমে আজম পড়বে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি মনে না থাকে তাহলে দোয়া ইউনূস হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওখানে কিন্তু ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম ভুল করে চলে যাচ্ছিলেন রাগ করে, তো লটারির মাধ্যমে তাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে, মাছ খেয়ে নিয়েছে। তখন মাছের পেটে উনি বলেননি আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, উনি স্বীকৃতি দিচ্ছেন আমার ভুল হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী। এছাড়া আর কিছু বলেননি তিনি। উনি স্বীকৃতি দিলেন আমি অপরাধী, উনি ক্ষমা চাননি। স্বীকৃতি দেওয়াই বড় কথা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে কি বলছেন? আমি অপরাধী। বুঝাতে পারি না মনে হয়? আমি অপরাধী, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধী। স্বীকৃতিতে আল্লাহ খুশি হয়ে গেছেন। ঠিক আছে ইউনূস, আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, শুধু তুমি নও, পৃথিবীতে যারা যে বিপদে পড়বে সেই বিপদ থেকে যদি এই দোয়া পড়ে তোমারটা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। আপনি এইটা পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন, তারপর নিজের কথাটা বলবেন, আল্লাহ কালাবগির এই মাঠে তুমি আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দাও, তার রহমতের অভাব নেই। তুমি একটা আমার ভ্যানের ব্যবস্থা করে দাও, একটা নৌকার ট্রলারের ব্যবস্থা করে দাও, তার রহমতের অভাব নেই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। ক্লান্ত বোধ মনে করছি, লম্বা রাস্তায় আছি। গতকালকে কোথায় যেন ছিলাম, অনেক দূরে ছিলাম। তারপরও কালাবগি এসেছি, আসলে বক্তব্য দেবে এই জন্য নয়, আপনার সাথে সাক্ষাৎ করবো এই জন্য। আলহামদুলিল্লাহ, অনেক দিন থেকে সাথ ছিল, সেদিন কবে আসবে যেদিন আপনার সাথে সাক্ষাৎ হবে। দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন। আমি তো ভাবছিলাম কে বা আসবে, কে বা আছে এই জঙ্গলের বনের মধ্যে, নদীর মধ্যে। তো দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ। আবার বলছেন অনেকেই যে মহিলাদের জায়গা পূর্ণ হয়, বেশি হচ্ছে। আসলেই কি সত্য দিনী বোন, আপনারা আসলেই কি আছেন নাকি? তো আলহামদুলিল্লাহ, আমি মনে করছি এমনি কথা নাকি। আর আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা? অনেকদিন আগে খুলনা এসেছিলাম, তো খুলনা ওখানে অনেক মহিলা উপস্থিত হয়েছে। তা আমি তো আর কণ্ঠস্বরে বক্তব্য দিই না। তখন 1-1 ঘন্টা পরে মহিলারা বলছে খুলনার যে কই বক্তব্য দিল না তো, খালি তো কথা বলছে, আর মনে হয় বক্তব্য দিবে না, আজকে চলো যাই, এই বলে চলে যাচ্ছে। আর গল্প করছে যে কত কষ্ট করে বক্তব্য শুনতে আসলাম, তো একটুকু বক্তব্য দিল না, খালি কথা বলছে। তার মানে ও বুঝেছে যে কণ্ঠস্বরের নাম হলো বক্তব্য। কণ্ঠস্বরে কি বলে সেটা তো তার জানা নাই। সম্মানিত দিনী বোন শোনেন, মহিলা মানুষ, আল্লাহর নবী বলছেন ইয়া মাসার নিসা তাসাদদাকনা ফাইন্না উরিতুকুন আক্তালানিন নারে। হে মহিলারা শোনো, আমি তোমাদেরকে জাহান্নামে দেখছি অধিকাংশই
জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের একটা দুর্বল সাইড বলি, মা রাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবুল রুজুল হাজার মিন ইহদাকুন্না। একবারে সচেতন হুঁশিয়ার মানুষকে, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ, এইটা আমি মনে করি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, হুঁশিয়ার মানুষকে বিপদে ফেলতে পারো, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একটু হাসি দিলেই বুদ্ধিমানের বুদ্ধি শেষ হয়ে যায়। তখন তোমাকে বলে ট্রলারে বসে বসে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি। যতক্ষণ পর্যন্ত ট্রলার থেকে না নামে ততক্ষণ পর্যন্ত কথা চলতেই থাকে। তুমি যে একটু হেসে উঠেছ, তোমার হাসি তাকে পাগল করেছে। তুমি মহিলা মানুষ, তুমি নিজেকে চিনতে পারোনি তুমি কে। তোমার অনেক দাম। তোমাকে ঘেরে রাখার জন্য আল্লাহ বলেছেন, তোমাকে ঘেরে রাখার জন্য নবী বলেছেন। নবী বলেছেন আল মারাত আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস। নিজেকে হেফাজতে রেখো, নিজেকে বিলিয়ে দিও না। শোনুন এই ছেলে, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, জুয়া খেলে যে, সে মোবাইলে হোক না বাড়িতে হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া। শুধু জাহান্নামে যাওয়া তো দূরের কথা, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে তাকে কাফারা দিতে হবে। 10 জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। জুয়া কি জিনিস? এই ছেলে, জুয়া কি জিনিস? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। এক, জুয়া খেলে যে। 2, বাপ মাকে মানে না যে। 3, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4, খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন? কালকে গরিব মানুষটাকে 5,000 টাকা দিয়েছেন ট্রলার কিনতে, আজকে বলেছেন এই আমার ট্রলারটা নিয়ে আসিস তো সকালে, তো আনেনি। পরের দিন সকালে দেখায়, বেটা কালি 5,000 টাকা দিন রে, ভুলে গেলি, ট্রলারটা নিয়ে আনি না। এই যে হলো খোটা দেওয়া। বুঝতে পারেননি? এখন আর জান্নাতে যাওয়া যাবে না। কত উপকার করলাম কিন্তু জান্নাতে হলো না। এক, জুয়া খেলে যে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া খেলা হারাম। জুয়া খেলা, মদ, শুকুর, সোর সব একই। শুকুর সোর যেমন হারাম, জুয়া খেলা তেমনি হারাম। মদ খাওয়া যেমন হারাম, জুয়া খেলা তেমনি হারাম। জুয়া চিরদিনের জন্য হারাম। মোবাইল বা কোনো কিছুর মাধ্যমে অবশ্যই কখনো জুয়া খেলায় অংশগ্রহণ করবেন না। জুয়া খেলা হারাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, পুরুষের পোশাক পরে যে। যেসব নারী পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, স্কিন পায়জামা পরে, এসব মহিলারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, যার বাড়িতে বেহাই আছে, সেই বিদে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিষয়গুলি খুব ভালো করে খেয়াল করার জন্য, পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, নফল সিয়াম সহ ফরজ সিয়ামকে যথাযথ গুরুত্ব সহকারে আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ সবার প্রিয় মানুষ, আমাকেও ভালো লাগে তার বক্তব্য শুনতে। তো তার আছে মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আর ফিলিস্তিনের উপরে তার বই আছে। আর ও এখন আল ইতেসাম পত্রিকার সম্পাদকের লেখা আব্দুল্লাহ,
আব্দুল্লাহ ইতেশাম পত্রিকার সম্পাদকীয় লিখে। আপনারা সবাই বইগুলো নিয়ে যাবেন। আমরা মুখে মিডিয়ায় কলমে জাতির কাছে সঠিক কথা পৌঁছাতে চাই। মর্মে আমার দিনী বোনদেরকে বলছি, আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ। আর ওই বইটা আছে কিনা শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রোকেয়ার ব্যাপারে কেন হব অবরোধবাসিনী। আমরা অবরোধবাসিনী কেন না, তো আমরা তো অবরোধবাসিনী নই। বেগম রোকেয়া ভুল করেছে, মহিলাদের অপমান করেছে, পর্দার নিন্দা করেছে। বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করবেন। সলাতের উপরে অতীব গুরুত্বপূর্ণ বই আছে, দোয়ার উপরে অতীব গুরুত্বপূর্ণ বই আছে। বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। নফল সিয়াম, ফরজ সিয়াম পালন করার তৌফিক দান করো। আহল পরিবারকে হিফাজতে নিরাপদে রাখো। এই দেশে আমাদেরকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দাও। এমন লোককে রাখবা যার অধীনে আমরা বসবাস করতে শান্তি পাবো, এরকম লোকের ব্যবস্থা তুমি করো। তুমি সর্বশক্তিমান, সব কিছু করতে পারো। আমরা এই একটা নিবিড় পল্লীতে থাকি, এখানে একটা মাদ্রাসা চালাই। এই মাদ্রাসাটা তুমি কবুল করো। মাদ্রাসাটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।